তো যারা আরব কান্ট্রিতে থাকেন হয়তো অনেকে জানেন যে বিশ্বে আরবদের থেকে মানে আরবিদের থেকে মনে হয় না যে বেশি শৌখিনদার মানুষ অন্য কোনো দেশে আছে। সব থেকে আলিশান জীবন, গাড়ি বাড়ি, আর যদি বলতে যাই যে সব থেকে দামি দামি গাড়ির প্রতিষ্ঠানগুলো কোন দেশে, তো সর্বপ্রথমে আসবে আমেরিকা। কিন্তু ইউএসের মানুষ তারাও এই আরবিদের শখের কাছে হার মানে, মাথা নত করে। তো আমি আছি এখন সংযুক্ত আরব আমিরাতের পাহাড়ি অঞ্চল এবং সবথেকে সুন্দর একটা এলাকা শারজাহ খুরফক্কানে। তো দেখতেই পাচ্ছেন এখানে আরবিদের গাড়ি প্রদর্শন করা হচ্ছে। তো ছুটির দিন সহ বিশেষ বিশেষ যে কোনো দিনে এইভাবে আরবিরা তাদের সবথেকে দামি গাড়ি অথবা যে পুরানা যত মডেলের গাড়ি আছে সেগুলো এখানে নিয়ে আসে প্রদর্শন করার জন্যে। আর বিশেষ করে এখানে যে আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন গাড়ির উপর, তো যেমন এখানে একটা গাড়ির উপর নাম্বার লেখা আছে 59। তো এইভাবে প্রত্যেকটা গাড়িতে একটা করে নাম্বার থাকে, কারণ হচ্ছে এখানে প্রতি বছর মাঝে মাঝেই কার রেসিং করা হয়, গাড়ির রেস খেলা হয় বা বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়। তো সেই কারণে আরবিরা ছুটির দিন সহ বিশেষ বিশেষ দিনে এখানে আসে তাদের রেজিস্ট্রেশন করার জন্যে প্লাস প্রদর্শন করার জন্যে। আর এখানে গাড়িগুলো 2-3 ঘন্টা যাবৎ পার্কিং করা থাকে, আর ততক্ষণ পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে। তার মানে এখানে যে কেউ গাড়িতে উঠে ছবি তুলতে পারে প্লাস ভিডিও করতে পারে, চাইলে হয়তো আরবিদের কাছে রিকোয়েস্ট করলে একটা চক্করও মারতে পারে যারা গাড়ি চালাইতে পারে। তো এভাবেই এখানে গাড়ির প্রদর্শন করা হয়। দেখতে পাচ্ছেন এখানে সব থেকে দামি দামি গাড়ি, এখানে সবগুলো কিন্তু পুরানো মডেলের গাড়ি। তো দেখতেই পাচ্ছেন আরবি কাপল তাদের গাড়ির রেজিস্ট্রেশন করা শেষ, তো তারা এখন চলে যাবে। আর আমি যদি ভুল না করি এই গাড়িগুলো কিন্তু ইউএসএ 1950 সালের পরে বা 1950 বা 60 সালের পরে আমেরিকায় কিন্তু ইউএসএ এগুলো অনেক জনপ্রিয় ছিল। বেশি সম্ভবত ক্যাটহার্ম এই ধরনের কোনো নামের এই গাড়িগুলোর মডেল। তো সেই সময়ে ইউনাইটেড স্টেটে এই গাড়িগুলোর জনপ্রিয়তা থাকলেও পরবর্তীতে এগুলোর ব্যবহার অনেকটাই কমে যায়। আর অন্য দেশেও এই গাড়িগুলোর কিন্তু তেমন সচরাচর দেখা যায় নাই। তবে দুবাই এমন একটা দেশ, আমার মনে হয় যে তাদের ভান্ডারে এমন কোনো গাড়ি নাই যে স্টক না আছে। তো পুরানো মডেলের গাড়ি আপডেট করে বা ব্র্যান্ড নিউ গাড়ি যতগুলো লঞ্চ করা হয়েছে এগুলো কিন্তু সবার আগে দুবাইয়ের স্টকে চলে আসে। উপরন্তু দুবাইয়ের আরবের যত শেখ আছে, অনেকেই শৌখিনদার শেখ আছে, মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক বা দেড়হামের মালিক, তাদের যে নিজস্ব অর্ডার করা গাড়ি, অর্থাৎ কেউ 22 ক্যারেট স্বর্ণের প্রলেপ দিয়েও গাড়ির বডি তৈরি করে তারপরে রাস্তায় চালায়। তো এখানে বুঝতে পারছেন যে আরবের শেখেরা কত শৌখিনদার আর কি পরিমাণ টাকা ইনভেস্ট করে তাদের এই শখের পিছনে। তো এই কারণেই আরবদের শেখের সাথে অন্য দেশের তুলনা করা উচিত না। তো তাদের আসলে স্ট্যাটাসটা অন্য ধরনের। তো এইভাবেই তারা চলে যাচ্ছে। এখন দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত কিন্তু কোনো আওয়াজ নাই। তো যখন একটু দূরে চলে যাবে বিকট শব্দে রুট কাঁপাইতে কাঁপাইতে এটা চলে যাবে তখন। তো এখানে আরেকটা দেখতে পাচ্ছেন একটা লাল গাড়ি, এটারও রেজিস্ট্রেশন শেষ, তো চলে যাচ্ছে। তো দেখেন আসলে গাড়িগুলো দেখতে অনেক সুন্দর, আসলে আমাদের চিন্তাধারার বাইরে, এগুলো অনেক দাম, অনেক এক্সপেন্সিভ গাড়িগুলা। তো এই যে এখন যে দেখতে পাচ্ছেন ব্লু কালারের গাড়িটা, এটাও কিন্তু অনেক পুরানো মডেলের, তবে আপডেট করা অনেক এক্সপেন্সিভ গাড়ি এগুলা। তো এই যে আমি যাওয়ার সময়ও দেখলাম যে অনেক গাড়ি চলে যাচ্ছে রেজিস্ট্রেশনের পরে। তো এই গাড়িগুলো আমি এত নাম জানি না, তবে এগুলো আমি জানা মতে অনেক এক্সপেন্সিভ গাড়ি আর পুরানো মডেলের গাড়ি, হতে পারে মার্সিডিজ বেঞ্জ বা অন্য কিছু।